আমার মন বলছে এদিকে তারপরে গেলে আমাকে আপনি হারাবেন স্বামী, তাই বলছি আপনি এদিকে যাবেন, আপনি যাবেন না। সম্রাটের আদেশ হবে। আমি যাবো, আপনি যাবেন না স্বামী, স্বামী আপনি যাবেন না। আমাদের অমঙ্গল হবে, আপনি যাবেন না স্বামী, যাবেন না। খোদা, আমার স্বামী এদিকে নগরে গিয়েছে, তাকে ভালোভাবে আমার কাছে ফিরিয়ে দিও খোদা। সে যেন ভালোভাবে বাড়িতে ফিরে আসে, বাড়িতে ফিরে আসে। শয়নের স্বপনে নিদ্রা জাগরণে আমি জয়নবকে দেখেছি। তাই তো যেমন করেই হোক তাকে যেমন করে হোক আমাকে পেতে আমাকে পেতেই হবে। মহামন্ত্রী মারোয়ান, মহামন্ত্রী মারোয়ান, আমার মনে হচ্ছে জব্বার সাহেব কিছুতে আমার রাজ দরবারে হাজির হবে না। জনাব, আমার মনে হচ্ছে জব্বার সাহেব অচিরেই আপনার জব্বার সাহেব অচিরেই আপনার সামনে উপস্থিত হবে জনাব। আমি যাবো না, আমি যাবো না। ওই তো ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে। জব্বার, আমাকে কেন স্মরণ করেছেন? আমাকে কেন স্মরণে করেছেন? এসো এসো জব্বর সাহেব, এসো এসো জব্বার সাহেব, বসো বসো, তুমি এই বসো বসো তুমি এখানে। দামেস্কের সহসর রাজা, তুমি হলে দামেস্কের সরল তুমি একজন সাধারণ প্রজা। তোমার দুঃখ দেখে তোমার দুঃখ দেখে আমার বড়ই করুণা হয়, আমার বড় করুণা হয়। তাই তো আমি মনস্থির করেছি আমার একমাত্র বোন ছাড়াকে তোমার সঙ্গে বিবাহ দেব। এই যে আকাশ শুক্র সংকল্পনা জনাব, আকাশ কুসুম নয়, আকাশ কুসুম নয়, এটাই সত্য। আমাদের সম্রাট অনুগ্রহ করেই তার একমাত্র বোন আপনি রাজি হয়ে যান, রাজি হয়ে যান। রাজি হয়ে যা। বদলে যাচ্ছে, তাই করতে হবে, আপনাকে তাই করতে হবে। তাই তো জনাবটা বলছে আপনাকে তাই করতে হবে। আপনারা যখন এত করে বলছেন, তাছাড়া আমি খুব গরিব, আপনাদের যা ভালো মনে হয় তাই করুন। অপূর্ব 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 তোমার যুক্তি জবাসে মন্ত্রী মারওয়ান, তুমি কাজী সাহেবকে ডেকে বিবাহের ব্যবস্থা করো। তুমি কাজী সাহেবকে ডেকে বিবাহের ব্যবস্থা করো। পাঠিয়ে দে। কাজী সাহেবকে দরবারে পাঠিয়ে দে। কাজী সাহেব, আমার একমাত্র বোন সালাহকে জব্বার সাহেবের সাথে ব্যবস্থা করেছি। আপনি বিবাহের কাজ সমাধান করুন। আপনি বিবাহের কাজটা সমাধান করুন জনাব, তাহলে আপনার বোনের মতামত জানাবো। মারওয়ান,
যাচ্ছি। আপনার বোন সালেহাতটা বলেছেন জব্বারের ঘরে যে স্ত্রী আছে জব্বারের ঘরে তার বিবাহিত স্ত্রী আছে। যদি সে শরীয়ত মোতাবেক যদি সে শরীয়ত মোতাবেক তাকে তালাক দিতে পারে তাহলে সে বিবাহ রাজি করবে। তাহলে সে এই বিবাহে রাজি আছে জনাব। এখন কি করা যায় জব্বার সাহেব? এখন কি করা যায় জব্বার সাহেব? জব্বার জনাব, আমি অর্থের লোভে আমি অর্থের লোভে একটা জৈনক কেন একটা জয়নব কেন শত শত জনককে তালাক দিতে পারি। শত জয়নবকে আমি তালাক দিতে রাজি জনাব। অপূর্ব 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 তোমার যুক্তি জব্বার সাহেব। সত্যি তোমার প্রশংসা করছি। সত্যি সত্যি তোমার প্রশংসা করতে হয়। কাজী সাহেব, কাজী সাহেব আপনি তালাক নামাটি লিখে দেন। আপনি তালাক নামাটা লিখে দিন। তাই করছি জনাব, তাই করছি হতে পারো জনাব। তালাক নামা তো কাজীর হাতে দিয়েই দিয়েছি। আপনি এখানে কি করবেন? এখানে একটা সই করে নিন। কাজী সাহেব, কাজী সাহেব আপনি এবার বিবাহের কাজ সমাধান করুন। আপনি এবার বিবাহের কাজ সমাধা করুন। এই তোমার মারওয়ান বেশ, বলতে পারো। আমি আমার ছেলের নিকট মতামত জেনেছো। আমি তাই যাচ্ছি জনাব, আমি তাই যাচ্ছি। সর্বনাশ হয়েছে। সর্বনাশ। আপনার বোন বলেছে আপনার বোন সালেহাত বলেছে যে ব্যক্তি অর্থের লোভে যে ব্যক্তি অর্থের লোভে জৈনবের মতো জয়নবের মতো সুন্দরী স্ত্রীকে তালাক দিতে পারে, এর যে বেশি সে এর চেয়ে বেশি অর্থ পেয়ে তাকেও যদি তালাক দিয়ে দেয় জনাব, অতএব অতএব সে এই বিবাহিতে রাজি নয় জনাব। না 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 হাই খোদা, আমি এখন কি আমি কি ভুল করলাম? আমি কি করলাম? আমি কি করলাম? জব্বার, আপনি জব্বার। এবার তুমি রাস্তায় রাস্তায় ঘুরে এবার তুমি রাস্তায় রাস্তায় ঘুরে পাগলের মতো ভিক্ষা করো, পাগলের মতো ভিক্ষে করে খাবে। আর আমি তা দেখে আর আমি তা দেখে অট্ট হাসি। হাই খোদা, জব্বার, হাই খোদা, আমি কি ভুল করলাম? আমি কি বলি আজ অর্থের লোভে জৈনবকে তালাক দিলাম। ওগো জৈনব, জৈনব,
তোমার কাছে ফিরে আসবো না। তোমার কাছে আমি আর বিদায় জৈনব, বিদায়।